चा सालो हास्टेनि मन्त्री अग्रा बिप्लब कुमार देवनि याग्रुमै फियोगै रेजाखा कतालके स्नामजाक धर्मनगर साब जेलते सार्किट हाउसनि दगला आ सालो धर्मनगर साब जेलते सार्किट हाउसनि दगलाम फियोगमानि पान्दाव मन्त्री अग्रानो कारिबो माजाखा विधानसभानि डेपुटी स्पिकार बिश्वबन्धु सेनते उत्तर त्रिपुरा जिल्ला परिषदनि चेयारपार्सन बाबतुस दासनो खबै कुबुनि अजामार शाल कलकमा नाइसिंमानि यागुलो पाइथगो चा सालो फियोगै रेजाखा कालिकापुराम जयो कतालके स्नामजाक धर्मनगर साब जेलनि दगला चा सालो हास्टेनि मन्त्री अग्रा बिप्लब कुमार देवनि याग्रुमै फियोगै रेजाखा कतालके स्नामजाक धर्मनगर साब जेलते सार्किट हाउसनि दगला 2020 बिसिनि 7 आगस्ट सालमारिनि सिमि सेंजाकमानि धर्मनगर साब जेलनि स्नामु आ सालो धर्मनगर साब जेलते सार्किट हाउसनि दगला फियोगमानि पान्दाव मन्त्री अग्रानो कारिबो माजाखा विधानसभानि डेपुटी स्पिकार बिश्वबन्धु सेनते उत्तर त्रिपुरा जिल्ला परिषदनि चेयारपार्सन बाबातुस दासनो खबै कुबुननि अजामारक बेबागि 125 थयाम गोनां अ साब जेल स्नामथानि रां सबायजाखा 16 करोड़ अब हाइखेनो आ सालो धर्मनगर सार्किट हाउसनि दगलामनो फियोगै रेखा हास्टेनि मन्त्री अग्रा बिप्लब कुमार देव काइदक वीवीआईपी रूम काइचार वीआईपी रूम ते काइसे कॉन्फ्रेंस हॉलनि सेब गोनां अ सार्किट हाउस नामथानि बेबागि रां सबायजाखा 5 करोड़ 42 लाख ते 39,000 wide angle. Meet the ground floor. নতুন সরকার আসার পর বিভিন্নভাবে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হচ্ছে ন্যাশনাল হাইওয়ে হোক স্টেট হাইওয়ে হোক তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনার মাধ্যমে রোড হোক সিমেন্ট ব্লকের রোড হোক প্রোগ্রামে লিস্ট নাও বাড়ি বাড়ি জলের ব্যবস্থা হোক ফটো তুলে প্রতিটি ক্ষেত্রে এই সরকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছে আগেও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হতো তার মধ্যে তফাৎ কি আগে যেটা হতো আগে ন্যাশনাল হাইওয়ে একটা ছিল ত্রিপুরাতে যেটা চোরাইবাড়ি টু আগরতলা তারও অবস্থা কেমন ছিল ত্রিপুরাবাসী অবগত আছে আজকে ত্রিপুরাতে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে তার মধ্যে তফাৎ রয়েছে ডেভেলপমেন্ট স্পিডের মধ্যে কার্যশৈলীর মধ্যে আগে হাইয়েস্ট এক যুগে 1200 কোটি টাকার কাজ আনতে সক্ষম হয়েছিল পুরনো সরকার ন্যাশনাল হাইওয়ে কাজটা করতে আজকে দিনে 27 অক্টোবর 2020-তে কোভিডের মধ্যে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী রোড ট্রান্সপোর্ট মিনিস্টার নীতিন ভাই গডকরি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 2752 কোটি টাকা 9টি প্রজেক্ট শুরুবাত করেছেন ত্রিপুরাতে আগে কত 1200 কোটি টাকার হাইয়েস্ট কাজ এককালীন এখন কত কোভিডের মধ্যে করোনার মধ্যে মন্ত্রী আসতে পারছেন না ভিজিট করতে পারছেন না সাইডে যেতে পারছেন না তারপরও দিল্লিতে বসে
ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ত্রিপুরাবাসীর জন্য ২,৭৫২ কোটি টাকার ৯টি প্রজেক্ট ত্রিপুরাবাসীর জন্য উৎসর্গিত করা হয়েছে। আর তারপর সেখানে উনি ঘোষণা করেছেন ত্রিপুরাতে আরো যে এই ফাউন্ডেশন করা হবে 4টি বড় প্রকল্পের ঘোষণা করেছেন উনি। আর সেই বড় প্রকল্পগুলিতে কত খরচা হবে? ৭,৫৩০ কোটি টাকা ওদিনই ঘোষণা করেছে। কত? ৭,৫৩০ কোটি টাকা। যদি ৭,৫৩০ কোটি টাকা আর তার সঙ্গে ২৭৫২ কোটি টাকা জড়িত কত হয়? কত হয়? প্রায় ১১,০০০ কোটি টাকার উপরে। তারপরও সেদিন পিডাব্লিউডিকে, স্টেট পিডাব্লিউডিকে আবার 2টি রোড করে দিয়েছে। আজকে যে ন্যাশনাল হাইওয়ে 8 আছে, আপনারা দেখছেন এটা কাজ হয়ে গেছে, প্যাচ শোল্ডার হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে এমন নয়, এখনো সম্পূর্ণ হয়নি। নরেন্দ্র মোদী ডাবল ইঞ্জিনের সরকার এভাবে সম্পূর্ণ করে না, এটাতে মাত্র প্যাচ শোল্ডার করা হয়েছে। এখন আবার সেই রুটকে আবার পিডাব্লিউডিকে দেওয়া হয়েছে, সেটাকে 2 লেনিং করার জন্য, আরো পাস করার জন্য। হয়তো আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে, আমার সাংবাদিক বন্ধুরা, এই মাত্র আগরতলা থেকে চোরাইবাড়ি কমপ্লিট হয়ে গেছে কার্পেটিং, আবার সেটাকে ভাঙবে, আবার তৈরি করবে। এটাকে বলে ডাবল ইঞ্জিনের সরকার, এটাকে বলে মোদী সরকার। আগের সরকার এই সরকারের মধ্যে একটা তফাৎ, কিন্তু সাধারণভাবে মানুষের মনে হয় এখন আজকাল এটা তো স্বাভাবিক নিয়ম হচ্ছে, কোন আন্দোলন নেই, কোন ডেপুটেশন নেই, এটা মনে হচ্ছে উপর থেকে এমনি আসে, চলে আসে। 7 দিন আমরা চুপচাপ বসে যাই, আমি চুপচাপ বসে যাই এখানে, মাননীয় প্রধানমন্ত্রী বলে বসে যান, তখন ত্রিপুরাবাসী টের পাবে কোথায় আছে, কত দূরে আছে। তার জন্য জনতার সামনে বিষয় রাখতে হয়, এহসাস করাতে হয়। ধীরে ধীরে মা 3 বেলা খাওয়া দেয়, সকালবেলা টিফিনটা দিয়ে দেয়, বিকেলবেলা এটা ইভিনিং এর জন্য কোনো একটা টিফিন তৈরি করে দেয়, রাত্রেবেলা টাইমলি ডিনার দিয়ে দেয়। তো ভাবে কই আমার জন্য তো মা কোনো কিছুই করছে না। কিন্তু যেদিন সকালে টিফিনটা 8টার বদলে দেবে না, যখন দুপুরে খাওয়াটা 12:30টার সময় পাবে না, মা হয়তো বা কোথাও মার্কেটে চলে গেছে, আসতে দেরি হচ্ছে, তখন তার সন্তান টের পায় ক্ষুধাটা কি বলবে। 2 টাকা করে যে বিপিএল আর অন্তদের পরিবাররা চাউল পেত, সেটাও বন্ধ করেনি, সেটাও 2 টাকা করে পাচ্ছে, ফ্রিতেও চাউল দিচ্ছে রাজ্য সরকার। 1000 টাকা করে প্রতি প্রায় 7 লাখ পরিবারের অ্যাকাউন্টে, ডিজার্ভিং এর দিয়ে 25,000, তার মধ্যে তো বার করেছে তাদের নাম নিয়ে, তাদের অ্যাকাউন্টে পয়সা। যারা বিপিএল আছে, অন্তত আছে, প্রায় 7 লাখ পরিবার। ত্রিপুরাতে টোটাল পরিবার কত? 9,30,000 কাছে। তার মধ্যে 7 লাখ পরিবারের কাছে বিনা আন্দোলনে, বিনা চাওয়াতে 1000 টাকা করে অ্যাকাউন্টে। এখানে তো বুজুর্গরা আছেন, নজওয়ান আছেন, হিস্ট্রি তুলে ধরুন। ত্রিপুরার পুরনো সরকার, 25 বছরের টানা সরকার, কোনদিন 10 পয়সা করে 7 লাখ মানুষের অ্যাকাউন্টে দিয়েছে? 10 পয়সা করে, 10 পয়সা করে 7 লাখ অ্যাকাউন্টে জমা করেছে। তার উদাহরণ ত্রিপুরা সরকারের, পুরনো সরকার নেই। না নিয়ত ছিল, না মানসিকতা ছিল, দুটারই অভাব ছিল। আজকে যখন 1000 টাকা করে 7 লাখ পরিবারের কাছে পৌঁছে গেছে, তখন মনে হয় এমনিতেই জানি চলিস। মুখ্যমন্ত্রী রিলিফ প্যাকেট, তার মাধ্যমে চাল, ডাল, আলু, পেঁয়াজ, মশলা
সয়াবিন, তেল, লবণ কেউ শুনেছেন ভারতবর্ষের কোন স্টেটে? উদাহরণ আছে সারা ভারতবর্ষের কোন রাজ্যের মধ্যে? কোন রাজ্যের মধ্যে নেই। নিজের বাড়িতে যদি একটা বিবাহর ব্যবস্থা করতে হয় 6 মাস আগে তার তৈরি করতে হয়, চিঠি ছাপাতে হয়, নিমন্ত্রণের লিস্ট বানাতে হয়, খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য কি করতে হবে, মেয়ের বিয়ের জন্য কি কি সরঞ্জাম করব, 6 মাস আগে তার তৈরি করতে হয়। আর রাজ্য সরকার কোভিডের মধ্যে মাত্র 15 দিনের মধ্যে সারা ত্রিপুরা রাজ্যের 7 লাখ পরিবারের কাছে সেই প্যাকেট পৌঁছে দিতে সক্ষম হয়েছে বন্ধু। Bisikbani yagulo dormonogor amchayo kaini no katal fiogi rizakmani yagulo khatungmani tei tongthokmawo dormonogor amchaini lukoro. Dormonogor ni simitri shanuni kokthom chini khorang.